বলেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওরা পেয়েছেন, তাই ওই মিটিং করার। আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমাদের জাস্টিস আর জাস্টিসকে আমরা চাই না। We also want the who doesn't want who doesn't want the আমরা প্রথম থেকে আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে। ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। কারণ আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যানারে নয়, কিন্তু আমাদের বলছি কোনো মানে সাংগঠনিক ক্ষমতা নেই, কারণ আমাদের এটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন। তাই সেই স্বতঃস্ফূর্ত জায়গা থেকে মানুষজন, ডাক্তাররা সবাই এসছে, তাই তাদের একটা জায়গা তো আমাদের রাখতে হবে। জায়গা তো আমরা দিয়েছি, ভিতরে বসা ভিতরে চেয়ার রাখা আছে, জায়গা আছে। রেকর্ডিং করবো স্যার, একটু করে দিন স্যার। ঠিক আছে, আলোচনা করে শুনুন না, আপনি রেকর্ডিং এর পরে মিটিং এর পরে যদি আপনি আরো বসতে চান, যত ঘন্টা মিটিং হবে আমরা আবার রিভাইন্ড করে আপনাকে দেবো। ঠিক আছে, আগে এসে আলোচনা করবো। স্যার, জনগণ তাকিয়ে আছে আমাদের দিকে। তাহলে ছেড়ে দেওয়া করছি না, ভিডিও করার দরকার নেই। আমরা বলছি आ जाओ इतना ज्यादा वो नहीं करना चाहिए। इतनी जिद ठीक नहीं है, कम है। सर, जनता बाहर देख रही है। Absolutely, we are encouraged. We are going to any sacrifice
sorry, you go then we would If you are interested in discussion and that too not with us, you are discussing with the Honorable Chief Minister. If you are interested, you should encourage. Standing in the rain, they are soaking wet. How can you say we are not interested? You will come and ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। You said transparency in our human rights. for about 1 hour. Absolutely, sir. We are waiting in the rain for 1 hour. And we are waiting outside in the rain as well. Our mass is waiting in the Our mass is looking up to this building. Your sitting arrangement is inside. Come and sit. We would come and see if you sir, do you agree or not agree that there was you had ensured transparency of this meeting? How are you ensuring that? How many of you? Represented, all colleges are represented. So all of you are coming inside. All of you are what is answered? You know what that was answered. Says via video recording, sir. That is according to you. That is not according to us. কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি। স্যার আপনারা রিকোয়েস্ট করেছেন বলে আমরা এতদূর এগিয়েছি স্যার। এবার আমাদের রিকোয়েস্টটা তো রাখুন ম্যাডাম, এইবার তো আমাদের রিকোয়েস্টটা একটু রাখুন, এইবার আমাদের রিকোয়েস্টটা তো একটু রাখুন। আপনাদের এত রিকোয়েস্ট রাখছি, এইবার আমাদের একটু রাখুন স্যার। घर में जैसे पेरेंट्स को रिस्पेक्ट करते हैं, आपके सामने हाथ बांध के खड़े हैं। करना चाहिए। স্যার আমরা 35 দিন ধরে এরকম করছি। Sir, we are requesting you with folded hands, sir. ये मान लीजिए, बच्चों की जिद की तरह मान लीजिए। ये बच्चे का जिद मान लीजिए। আপনারা ম্যাডামের কাছে রিকোয়েস্ট করতে পারেন ডাইরেক্ট। সেটাই তো করছি। আপনি তো রিপ্রেজেন্টেটিভ না ম্যাডাম ওখানে যেতে পারছেন, এখানে এসে আমাদের সাথে কথা বলুন। আপনি চলে আসেন আবার না 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 স্যার আপনারা তো রিপ্রেজেন্টেটিভ, আপনারা কি জানান এসে বলে দিন যে উনি মানা করেছেন। স্যার 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 আমরাও তো নবান্নে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরাও তো নবান্নে গিয়ে বসেছিলাম স্যার বাইরে জনগণ আছে স্যার, একটু মেনটেন করুন স্যার। এতগুলো মানুষ বসে আছে বাইরে, এতটুকু মানলে কি অসুবিধা হচ্ছে স্যার? দিস ইজ বেয়ার মিনিমাম স্যার। স্যার উই আর রিকোয়েস্টিং স্যার। ছাতা লাগাও, ছাতা লাগাও প্লিজ। তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে হয়েছি, আমি তোমাদের অনেক বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে,
সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শিডিউলের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। কথা বলার জন্য এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিও টিম ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে ভিজছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে ব্যাচমেটরা, বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। ম্যাডাম আমরা নিশ্চয়ই ম্যাডাম, আমরা তো ম্যাডাম পুরো এই যে, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে নিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। ম্যাডাম একটা কথা বলছি ম্যাডাম, আমরা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলিনি স্যারদের সাথে আমরা। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, ম্যাডাম বলিনি আমরা। তোমাদের মিনিটস আমি করে দেবো ম্যাডাম ভিডিওটা, মিটিং এর মিনিটস করে দেবো পুরো। ভিডিওটা লাগবে ম্যাডাম আমাদের। ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ম্যাডাম ভিডিওটা আমাদের লাগবে ম্যাডাম। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি তাও আসছো না কেন? আসছো না কেন? ম্যাডাম আমরা পাঠিয়েছিলাম তাদের, আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা লাগবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো
আমি হাত জোর করে বলছি, যদি আসতে হয় প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, 3 থেকে 3.5 ঘন্টা ওয়েট করেছি। বারবার এসে বলা হয়েছে, আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে, যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা 5 দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব। আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি। আমরা গেছিলাম, আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম, তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন। আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম, দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না। তারপর কি বলা হলো, তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম, আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই, আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম। তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বললো, কি বলা হলো, বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, টেম্পার্ড নয়। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, কিন্তু তারপর কি হলো, উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা তো already 3 hours now. You asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but So now that we want to be on the same page as you all, so kindly now can over, no? it's too late today. It's too late. PA's meeting is down. We are we are compromising on so No, many you are not aspects. compromising. What We are compromising. It is a big No, no, compromise. ठीक है. Anyway, that is not the subject. Today it's today. আপনারা তো সদিচ্ছা দেখানোর আচ্ছা তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা, আমরা কেউ বলছি না আজকে তো হবে না। আচ্ছা 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন, আমরা একবার রিকোয়েস্ট করেছি আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। ঘন্টা হয়ে
হয়ে গেছে তো আজকে পরে টাইম একটা টাইমের ও থাকে তো আমরা জানি না না আমরা তো বললাম ভিতরে চলে আসো Exactly 4 minutes back, someone said कि আপনারা ঘড়ি আর এটা হাতে নিয়ে দেখুন আমার হাতে ঘড়ি হাতে ফোন we are ready to talk sir we are ready to talk okay আমি দেখা করতে চাইছি না চিফ মিনিস্টার ম্যাডাম আপনার কাছে এসে বলে স্যার আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই যিনি ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি ম্যাডামের কথাতেই আমরা এতক্ষণ আপনারা তার মানে কথা বলতে চাইছেন না যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা রাস্তায় সেই জন্যই কথা বলতে চাই সেই জন্যই কথা বলতে চাইছি আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন না সত্যি কথা বলতে চাইছি না আমরা তো বলছি আমরা তো কথা বলতে চাইছি আমরা কথা বলতে তো চাইছি ঠিক আছে চাইছি না ঠিক আছে আমরা এখনো চাইছি আমরা এখনো চাইছি স্যার আমরা দাঁড়িয়ে আছি আপনারা রিফিউজ করছেন এক্স্যাক্টলি যা বলেছিলেন স্যার উইদাউট এনি সব মেনে নিলাম উইদাউট এনি কন্ডিশন উই ওয়ার রেডি টু টক বসে তারপরে আমরা সব আমরা 36 দিন বসে আছি ম্যাম আমরা 36 দিন বসে আছি আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করতে এসেছিলাম ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে আমরা তাহলে এখানে বসে থাকছি ম্যাম ম্যাডাম আমিও বলছি আপনাকেও বলছি ম্যাডাম ঠিক আছে আমরা বসে থাকছি তাহলে ভাই বোনের তরফ থেকে আমরা বলতে চাইছি ভাই বোনের সময় লেগেছে তো ম্যাডাম ভাই বোনরা তো এরকম করতে থাকে আপনারা তো ভাই বোনের কথা বললেন তো ভাই বোন তো আমরা তো ভাই বোন আর আধ ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না আমাদের আমরা আধ ঘন্টাই কথা বলবো বেশি আমরা আধ ঘন্টা 20 থেকে 30 মিনিট আমরা টাইম নেব আমরা এত দূর আসলাম ম্যাডাম একটা 35 দিনের মোশন আধ ঘন্টা ওয়েট করা যায় না চাই না আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে সদিচ্ছার অভাব কার তাহলে আলোচনা কে চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওরা পেয়েছেন তাই ওই মিটিং করার আমরা বলে দিতে চাই আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা রাজ্য দখলের ডাক দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই টালা থানার ওসি এদের শুধু কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন এই পুলিশ কমিশনার তাদের যে পদত্যাগের দাবি এই যে ডিএমই ডিএইচএস এদের যে পদত্যাগের দাবি প্রত্যেকটা যে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে আমরা বলে
আজকে 35 দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি, আরো 35 দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি। কেননা আমাদের কথা একটাই, দালালি না।